হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। ফারুক স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 6-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র সমাধানের জন্য কয়েকজন ছাত্রছাত্রী আবদার করেছেন, সেজন্য উত্তরগুলো লিখে নেওয়া হয়েছে। প্রশ্নগুলোর সাথে সাথে আপনারা মিলিয়ে নিন। প্রথমে এক দাগে প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তর বা ঠিক উত্তরটি নির্বাচন করো। ক নম্বর দাগে বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 5 মিনিট 20 সেকেন্ড নাকি 6 মিনিট 20 সেকেন্ড নাকি 7 মিনিট 20 সেকেন্ড নাকি 8 মিনিট 20 সেকেন্ড। তো সঠিক উত্তর এখানে 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, 8 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকারে আসবে। তারপরে খ নম্বরে বলা হচ্ছে ইউরেনাস গ্রহে যে গ্যাস বেশি থাকে তা হলো কার্বন, মিথেন, লোহা। তো সবসময় মিথেন থাকে, সঠিক উত্তর মিথেন। গ নম্বরে বলা হচ্ছে মহাকাশের পোশাক হলো রেনকোট নাকি ফুল হাতা জামা নাকি স্পেস স্যুট। তো সঠিক উত্তর স্পেস স্যুট। মনে রাখবে, আমি উত্তরগুলো এখানে করে রেখেছি, তো এখানেই এমসিকিউগুলো আপনাদের করে দেওয়া হচ্ছে। দ্রাঘিমা রেখাগুলি বিস্তৃত বানানটা একটু অ্যাডজাস্ট করে নেবে। পূর্ব পশ্চিম, পূর্ব উত্তর, উত্তর দক্ষিণ। তো দ্রাঘিমা রেখা আমরা জানি যে এটা এরকমভাবে অক্ষরেখাগুলো, এটা নিরক্ষরেখা, এরকম প্রত্যেকটা অক্ষরেখা পূর্ব পশ্চিমে রয়েছে, আর যেগুলো এরকমভাবে থাকে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো উত্তর দক্ষিণে সঠিক উত্তর, উত্তর দক্ষিণ সঠিক উত্তর। ভারতের পূর্বে অবস্থিত চীন, ভুটান, মায়ানমার, নেপাল। তো এক্ষেত্রে চীন উত্তর পূর্বে রয়েছে, ভুটানও উত্তর দিকে উত্তর পূর্বে, মায়ানমার আমাদের রয়েছে পূর্বে। ওকে, সঠিক উত্তর। আর এটা নেপাল, তো উত্তরেই রয়েছে, উত্তর পূর্বে। তো গেল, এগুলো এমসিকিউ 5টি আপনারা জানলেন, সহজে দেখে নিন। পরের প্রশ্ন শূন্যস্থান দিয়েছিল, শূন্যস্থান দিয়েছে কি বলছে, দেশ ভারতের দীর্ঘতম নদী। তো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। তো গঙ্গা লেখা আছে, গঙ্গা নদী, সঠিক উত্তর গঙ্গা নদী। আপনারা এই মুহূর্তে এখানে দেখতেও পাচ্ছেন যে গঙ্গা নদী। আমরা দেখে নিব তিনটার উত্তর কি বলা হয়েছে এখানে। শুনে এই উত্তরগুলো একবার মিলিয়ে নেবেন যে লেখা আছে। 8 মিনিট 20 সেকেন্ড, মিথেন, স্পেস স্যুট, উত্তর মায়ানমার, উত্তর দক্ষিণ মায়ানমার, তারপর শূন্যস্থান, এগুলো মিলিয়ে নেবেন। প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কি বলা হচ্ছে। শূন্যস্থান, তো শূন্যস্থান কী ছিল, যে দেশ হলো এত, তাহলে গঙ্গা নদী। হ্যাঁ, 2510। ওকে, দৈর্ঘ্য আমরা জানি। তারপর ভারত ও শ্রীলঙ্কার দেশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তো ভারত পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, প কয় হলন্ত, রফলা নয়, প কয় হলন্ত। আমরা জানি যে ভারত, এটা ম্যাপটা দেখে নাও একটু, উত্তরটা করে দিয়েছি, একটা প্রশ্ন আছে সেখানে কিন্তু ম্যাপটা আঁকতে হয়েছে। তো ভারত, এটা ইন্ডিয়া, আমরা জানি ইন্ডিয়া, আর এটা পুরোটা ইন্ডিয়া, উত্তর পূর্ব পশ্চিম এগুলো সব দেওয়া আছে। তো এই যে শ্রীলঙ্কা, এই অংশটা শ্রীলঙ্কা। তো এইখানে একটা প্রণালী রয়েছে যার নাম পক প্রণালী। পক প্রণালী দ্বারা ভারত আর শ্রীলঙ্কা আলাদা হয়েছে। তামিলনাড়ু, কেরালা, লাস্ট রাজ্য দক্ষিণ ভারতের, এটা শ্রীলঙ্কা। তাহলে এই জায়গা আর এই জায়গার মধ্যে ব্রিজের দ্বারা যে রাস্তা আছে সেটা কিন্তু পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। ওকে, তো সঠিক উত্তর পক প্রণালী। তারপর অক্ষরেখার মধ্যে দেশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো নিরক্ষরেখার। তারপর ফোবস উপগ্রহটি হলো মঙ্গল গ্রহের। ওকে, তারপর শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ কি বলা হচ্ছে, আছে কি দেখে নিই একবার। পৃথিবীর 2টি উপগ্রহ আছে, না, পৃথিবীর একটি উপগ্রহ যার নাম চাঁদ, সেজন্য এটা ভুল হচ্ছে, চাঁদ। তারপরে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, অবশ্যই পড়ে, তো এটা ওকে। তারপরে পৃথিবী কক্ষতলের সাথে 3.5 ডিগ্রি কোণে হেলে, সম্পূর্ণ প্রশ্নটা হয়নি, তো এক্ষেত্রে এটা অয় হবে। আমরা জানি পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি, পৃথিবীর অক্ষ যদি দিত তাহলে কক্ষতলের সাথে এত ডিগ্রি কোণে হেলে থাকে, তাহলে সঠিক হতো, তো এটাও মিথ্যা। ওকে, তো এরপর দেখে নাও 4 নম্বর থেকে বাম দিকের সাথে ডান দিক মিলাও। ভারতের পশ্চিমে অবস্থিত আরব সাগর, একটু আগে আমরা পশ্চিম দিকে দেখতে পাচ্ছি যে এটা পশ্চিম প্রান্ত বা ওয়েস্ট প্রান্ত। তো এদিকে আরাবিয়ান, অর্থাৎ এটা দক্ষিণ, আর পূর্বর মধ্যে দক্ষিণ পশ্চিমের মধ্যে কি রয়েছে, আরাবিয়ান সি অর্থাৎ আরব সাগর। তো আরব সাগরে মিলল এটা। ভারতের গভীরতম স্থান মারিয়ানা খাত, যার গভীরতা 11,035 ফুট। ওকে, তারপর মিটার। ওকে, তারপরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এলাহাবাদ শহর। ওকে, দেখো এখানে করিয়ে দেওয়া হয়েছে, ভারতের পশ্চিমে অবস্থিত আরব সাগর, মিলিয়ে নেবে একবার। তারপর দেখে নাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন এক কথায় রয়েছে ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। নেপাল, ভুটান, এখানে করে দেওয়া হয়েছে, দেখে নাও। নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, এগুলির মধ্যে যে কোনো একটি উত্তর দিলেই কিন্তু হবে। নেপাল শুধু নয়, এখানে নেপাল লেখা হয়েছে, তো ভারতের যে প্রতিবেশী দেশগুলো চারপাশে রয়েছে যে কোনো একটা দেশের নাম লিখলেই সঠিক উত্তর হবে। তারপরে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল কয় ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। এর পুরো নাম
AM এর পুরো নাম হচ্ছে এন্ড মেরিডিয়ান। আমরা জানি রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত AM বা এন্ড মেরিডিয়ান এই সময়কে বলা হয়। তারপর পরের সময়টাকে PM বা পোস্ট মেরিডিয়ান বলা হয়। তারপর ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। দেখতে পাচ্ছেন এখানে রাকেশ শর্মা লিখে দেওয়া হয়েছে। ওকে, রাকেশ শর্মা। তারপর পৃথিবী কোন ছায়াপথে রয়েছে? তো আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে। ওকে, আকাশগঙ্গা ছায়াপথে মিলিয়ে নেবে। তারপরে আকাশগঙ্গা ছায়াপথে। পরের প্রশ্ন দেখে নাও, কী বলা হচ্ছে যে অনধিক 30টি বাক্যে 30টি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে আকাশগঙ্গা বলতে কী বোঝো? তো লিখবে সংজ্ঞা। দেখো সংজ্ঞা, আকাশগঙ্গা পয়েন্ট করে সংজ্ঞা সৌরজগতে অবস্থিত একটি বিশাল আকৃতির সর্পিল ছায়াপথ, যা অসংখ্য তারা, ধূলিকণা ও বিভিন্ন মেঘ ও গ্যাসের সমন্বয়ে গঠিত ছায়াপথ বা রেখাকে আমরা আকাশগঙ্গা বলা হয়। বৈশিষ্ট্য রূপ একটা দিবে যে আকাশগঙ্গা প্রায় 100 থেকে 200 বিলিয়ন তারা নিয়ে গঠিত। দীর্ঘদিন ক্লাস দেওয়া হয়নি, বেশ কয়েকদিন শরীর খারাপ ছিল। তো অবশ্যই আপনারা ফারুক স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ক্লাসটি ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে উপস্থিতি জানাবেন এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারপরে পরের প্রশ্ন ছিল মঙ্গল গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। খুব সহজ প্রশ্ন, যে মঙ্গল গ্রহের দুটি বৈশিষ্ট্য হলো নিম্নরূপ। নাম্বার 1, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2 যার সংকেত, এবং লোহা বা আয়রন যার সংকেত Fe এর পরিমাণ বেশি থাকে, তাই মঙ্গলকে লাল গ্রহও বলা হয়। 2 নম্বর, মঙ্গল গ্রহ একটি অন্তস্থ গ্রহ যা সূর্য থেকে প্রায় 22.80 কোটি কিমি দূরে অবস্থিত। অর্থাৎ আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই 4টি অন্তস্থ গ্রহ, তারপরে 4টি হচ্ছে বহিস্থ গ্রহ। পরের প্রশ্ন বলা হয়েছে যে পৃথিবী গোল একটি যুক্তি দাও। তো পৃথিবী গোল এর সপক্ষে কি যুক্তি দিতে পারি? যে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি পরিষ্কার বোঝা যায় পৃথিবী গোল। তারপর 2 নম্বর হিসাবে আরেকটা লিখতে পারো, পৃথিবীর পরিধি ও আয়তন প্রমাণ করে যে পৃথিবী গোল, ইহা নিশ্চিত করে যে পৃথিবী নির্দিষ্ট আকারের উপর বজায় থাকে বা অবস্থান করে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে কি, যে মুর্শিদাবাদ জেলার কাছে গঙ্গা কথায় দুটি শাখায় বিভক্ত এবং এই শাখা দুটির নাম কি? তো আমরা জানি মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে, যার একটি হলো ভাগীরথী শাখা যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আর পদ্মা রয়েছে বাংলাদেশে। পরের প্রশ্ন রয়েছে আমাদের কি, দেখে নিই। পরের প্রশ্ন বলা হয়েছে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? তো আমরা জানি পৃথিবীকে নীলগ্রহ বলা হয় যে পৃথিবীতে মোট 100% বায়ুমণ্ডলীয় যে গোলযোগের মধ্যে 71.60% জল দ্বারা আবৃত রয়েছে, তাই মহাকাশ থেকে পৃথিবীর রূপ দেখায় জলরাশি নীল। ওকে, পৃথিবী পৃষ্ঠে জল, বিশেষ করে সমুদ্র, হ্রদ, এগুলোতে সাগরে কিন্তু জল নীল দেখায় বলে পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। ওকে, পরের প্রশ্ন বলা হয়েছে কত, আমরা সাথে চলে যাব। বর্তমানে পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে কেন? ভারতের কোন দিকে কোন প্রতিবেশী দেশ আছে তা লিখো। তো দেখে নি কি বলা হচ্ছে, যে জনবসতি বাড়ার কারণ, বর্তমানে পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে কারণ পার্বত্য অঞ্চলে জনবসতি দিনের পর দিন বেড়ে চলেছে। তার অন্যতম কারণ হলো কৃষিকাজে অনুকূল পরিবেশ। সুন্দর করে লেখা আছে, পড়ে নেবে একবার, যে পার্বত্য অঞ্চলে নানা ধরনের কৃষিকাজ হয় বা করা যায় এবং অনুকূল ভৌগোলিক পরিবেশ ফসল উৎপাদনে সাহায্য করে, যেমন শস্যাবর্তন চাষ, বারবার একই শস্যাবর্তন, হর্টিকালচার, বিভিন্ন ধরনের চাষবাস করা হয়, আলু, মরিচ, চা একসাথে লাগানো যায়, এই ধরনের চাষবাসের অনুকূল পরিবেশ রয়েছে। তারপর জলবায়ুটা মনোরম প্রকৃতির, ঠান্ডা থেকে সবসময়, যাকে পর্যটক বা মানুষকে আকর্ষণ করে। তারপরে পার্বত্য অঞ্চল ও উচ্চতা কম থাকার কারণে কিন্তু, উচ্চতা বেশি থাকার কারণে কি হচ্ছে, যে স্বাস্থ্যকর জীবনযাত্রা মানুষ করতে পারছে। তারপরে আমরা পর্যটনের সুযোগ সুবিধা, পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক যে সুন্দর পরিবেশ রয়েছে তার জনসাধারণকে কিন্তু টান আকর্ষণ করে, যেমন পর্যটন শিল্প। এই উপরিক্ত কারণে পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে। সেকেন্ড পার্ট বলা হয়েছিল যে ভারতের কোন কোন দিকে কী কী প্রতিবেশী দেশ আছে। তো ম্যাপটা তোমাদের সুবিধার জন্য এঁকে দেওয়া হয়েছে। দেখো যে ভারতের এদিকে চীন রয়েছে, উত্তর পূর্ব দিকে চীন রয়েছে, তারপরে এদিকে দক্ষিণ মায়ানমার, তারপরে এদিকে পাকিস্তান, আফগানিস্তান। তো অবশ্যই এরকমভাবে তোমরা লিখবে, সুন্দর করে দেওয়া হয়েছে, দেখে নাও যে এখানে সুন্দর করে এটা লিখে ডিটেলসে লেখা হয়েছে। তারপর এটা কিন্তু এদিকে তোমাদের ভালো করে লিখে দেওয়া হয়েছে, যে পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, তারপর সাগরগুলো দেওয়া হয়েছে, দেখে নেবে একবার। খ নম্বর দাগে বলা হয়েছে গঙ্গা নদীর গতিপথ লিখো। চাঁদে কেউ কাউকে ডাকলে শোনা যায় না কেন? তো আমরা জানি গঙ্গা নদীর গতিপথ, যে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তরে প্রবাহিত হয়েছে, তারপর উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি মাঝ বরাবর দক্ষিণ পূর্বে রাস্তা দিয়ে বাংলা দেশে প্রবেশ করেছে এবং পরবর্তীকালে বঙ্গোপসাগরে বা বে অফ বেঙ্গল, বিওবি পুরো নাম হচ্ছে বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। সেকেন্ড পার্টিকে চাঁদে কেউ কাউকে ডাকলে শোনা যায় না, কারণ প্রধানতম কারণ হচ্ছে বায়ুমণ্ডল নেই। তারপর বায়ুর অভাব, কারণ আমরা জানি শব্দ শুনতে হলে বা শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ার জন্য বায়ু বা বাতাসের প্রয়োজন, কিন্তু চাঁদে সেই বাতাস বা বায়ু নেই, সেজন্য কিন্তু শব্দ শোনা যায় না। তারপর কম্পিত শব্দ বা শব্দ কম্পন আরেকটা পয়েন্ট করা হয়েছে, যে চাঁদে বায়ুমণ্ডল নেই, শব্দের যে কম্পন সৃষ্টি হওয়া প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে না, সেজন্য
তরঙ্গেরও সৃষ্টি হচ্ছে না, ফলে চাঁদের যে আওয়াজ একে অপরকে মানুষকে ডাকলে বা কেউ কাউকে ডাকলে শোনা যায় না। উদাহরণস্বরূপ আমরা জানি যে আমরা যখন কোনো বস্তুকে আঘাত করি তখন কম্পিত বা কম্পন সৃষ্টি হয়, যা বায়ু মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু চাঁদে কোনো বায়ু নেই বা বায়ুমণ্ডল নেই, তাই শব্দ শোনা যায় না বা ছড়িয়ে পড়ে না। এই উপরিক্ত কারণে কিন্তু কেউ কাউকে চাঁদে ডাকলে সেটা শোনা যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন।